ব্যাটারি হোল্ডার দিয়ে কিভাবে একটা চার্জার তৈরি করবেন এবং TP4056 মডিউল দিয়ে। আর এই চার্জারে আপনারা যে ব্যাটারিটা দিবেন যখন তখন অন্য একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন। এই দুটো ব্যাটারি খুইলা একটা করে চার্জ দিতে পারবেন, এই দুটো একসাথে দিতে পারবেন। সেটা সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। আমরা যে প্রথমে ব্যাটারি হোল্ডার পাওয়া যায় এরকম এইটা কিনে নিব। আর যদি এক এক পয়েন্টেরটা পাওয়া যায়, যদি সেক্ষেত্রে অনেকগুলো ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে যে 2টা বা 3টা হোল্ডারের ব্যাটারি যেন ধরে সেই রকম হোল্ডার কিনতে হবে। সবগুলোই কিনতে পাওয়া যায়। তো আপনারা এই হোল্ডারগুলা বাজার থেকে ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে নিয়েন। নিয়ে এখানে এই হোল্ডারে দেওয়া আছে হলো 7 ভোল্ট। এখন আমরা এই 7 ভোল্টের জায়গায় এটা তো আমাদের হচ্ছে চার্জারের হচ্ছে 37 অথবা 4 ভোল্টের চার্জ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই 7 ভোল্টের 37 করতে হবে। মানে হচ্ছে এটা স্প্রিং যে দুই সাইডে দুইটা ছিল সেইটা আছে, এটা খুইলা আমাদের এই যে এরকম করে স্প্রিং যে এখানে এই যে লাগাই নিতে হবে। এই স্প্রিংটা খুলে এখানে লাগাইয়া মাইনাস 2টা একত্র করতে হবে আর প্লাস 2টা একত্র করতে হবে। 2টা মাইনাস একত্র করে আবার আলাদা 2টা প্লাস একত্র করে দিলে এটা 37 ভোল্ট হয়ে গেল। এখন এইভাবে আপনারা প্যারালালে যে কটা ব্যাটারি দেন সমস্যা নাই, 2টা 3টা 4টা চার্জ করতে পারবেন। এই যে এইভাবে দিয়ে নিতে হবে। আমরা এখানে মাইনাস 2টা একত্র করছি আর প্লাস 2টা একত্র করছি, স্প্রিংটা খুলে এখানে লাগাইছি। এখানে একটু গাম ফোম টেপ দিয়ে নিলাম এই যে মডিউলটা আটকানোর জন্য। এই যে এখন এখানে দেখেন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস, মানে 4টা পয়েন্ট এখানে মাঝখানে যে দুইটা ওই দুইটা বাদ, এটা আর হচ্ছে এটা কিন্তু দেওয়া যাবে না, এটা দিয়ে আউটপুট হয়। এখানে দিবেন হচ্ছে এই যে ব্যাটারি প্লাস এটা ব্যাটারিতে দিয়ে দিবেন, এখানে ব্যাটারি মাইনাসে দিয়ে দিবেন। আর পরে যে দুইটা থাকে ওই দুইটা আউটপুট হবে, যেটা আউটপুট মাইনাস এটা আউটপুট প্লাস। এখন আমরা এই যে এই মাঝখান থেকে লাইনটা টাইনা নিয়ে ওই যে আমরা বক্সে হোল্ডারে ব্যাটারি হোল্ডার যে এখানে স্প্রিং এর দিব একটা, আর মাইনাস লাইনটা স্প্রিং এ দেবো, প্লাস লাইনটা হচ্ছে স্প্রিং ছাড়া যে পাশটা আছে এখানে দিয়ে দেবো। এইখান থেকে আমরা প্লাসটা টাইনা নিছি, এই যে নিয়ে আমরা ওই ব্যাটারি প্লাসে যে করছি হোল্ডারে প্লাসের লাইন সেখানে দিয়ে দিছি। এখন আমরা এই যে এখানে ব্যাটারি যে মাইনাসটা আছে সেই ব্যাটারি মাইনাসটা নিয়ে ওই যে হোল্ডারে যে স্প্রিং এর ওখানে মাইনাস লাইনটা আমরা করছি ওইটাতে দিয়ে দিব। এই যে এই মাইনাস লাইনটা এই যে এইভাবে নিয়ে আমরা এখন এই যে এই দিক দিয়া এই যে স্প্রিং এ এই যে কোনো যেহেতু আমরা লাইন দুটো এক করছি যে কোনো একটা স্প্রিং এ লাগাই দিলে হয়ে যাবে। তো হয়ে গেল। এখন যদি আমরা লাইনটাই দিলাম এই যে এখন কিন্তু একটা ব্যাটারি কিন্তু চার্জ উঠতেছে। এখন এইখানে যদি আরেকটা ব্যাটারি দেন সেক্ষেত্রেও কিন্তু চার্জ উঠবে। এইভাবে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত চার্জ করতে পারবেন। এটা মোটামুটি চার্জ যদি বেশি ব্যাটারি দেন একটু দেরি হবে চার্জ হতে, কম ব্যাটারি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সেক্ষেত্রে এখানে 2টা ব্যাটারি ব্যবহার করছি। এই যে চার্জ উঠতেছে যখন এটা আরেকটা সুবিধা আছে, যদি কখনো ফুল চার্জ হয় তখন কিন্তু এটা চার্জ আর উঠবে না। যার কারণে এই মডিউলটা দিয়ে যদি আপনারা বানান তাহলে কিন্তু এটা কখনো ব্যাটারি নষ্ট হবে না, কারণ এটা ব্যাটারি চার্জ হয়ে গেলেই কিন্তু অফ করে দেয়। তো এখন আমাদের এই যে এখানে দেখেন দুই পাশের দুইটা যে আউট প্লাস এটা হচ্ছে আপনার আউটপুট আর এটা হচ্ছে আউটপুট মাইনাস। এখান থেকে লাইন নিয়ে অন্য কিছু চালাতে পারবেন 5 ভোল্টের, অথবা আপনারা এটা না দিলেও কিন্তু চলে, এটা দিয়ে আপনাদের খুশি। অনেকগুলো ব্যাটারির ক্ষেত্রে যদি অনেক ব্যাটারি থাকে এই দুইটা একটা চার্জ করলেন অথবা পরে আরেকটা করলেন এভাবে করতে পারবেন। তো আমি এই যে খুলে ফেললাম। তো আপনারা কি এইভাবেই একটা ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।